হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকেই জানাই মহাপঞ্চমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আলটিমেটলি দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তোমরা সবাই দুর্গাপুজোতে মেতে উঠেছো, যার কারণে আমিও তোমাদের বিরক্ত করছি না বারবার ভিডিও পোস্ট করে। কিন্তু তাও কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিছু ইনফরমেশান না দিলে চলে না, যার জন্য চলে এলাম আজকের এই ভিডিওটি নিয়ে। তো WBUTTEPA এর আন্ডারে যারা B.Ed করছো, যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছিলে ফার্স্ট সেমিস্টার, তাদের তো পরীক্ষা হয়ে গেছে, এবার তোমাদের প্র্যাকটিকামের চিন্তা। তো আজকের এই ভিডিওতে আমি বেশ কতগুলো তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করতে চলে এলাম, এবং কতগুলো আমার যে বিষয়গুলো বলা তোমাদের প্রয়োজন বলে মনে হলো, যার কারণে আমি সেই পুজোর ছুটির মধ্যে তোমাদের এই বিষয়গুলো বলতে চলে এলাম। একদমই থাকতে পারলাম না, না হলে আমি কিন্তু এই ভিডিওটা আজকে বানাতাম না, শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওতে দুটো ব্যাচের জন্য এই ভিডিওটা হতে চলেছে। এক হচ্ছে 21-23 যারা অ্যাডমিশন নিচ্ছ, এবং 20-22 যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছো। তো তোমাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি আমি পুজোর মধ্যে, যারা দেখবে তারা উপকৃত হবে আশা করি। তো যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা পেতে পারো। তো প্রথমে আজকে তোমাদের বলতে চলেছি 21-23 অ্যাডমিশন যারা নিচ্ছ, অর্থাৎ WBUTTEPA এর আন্ডারে যারা অ্যাডমিশন নিচ্ছ প্রাইভেট কলেজে, তাদের থার্ড ফেজের অ্যাডমিশন প্রসিডিওর কবে শুরু হবে, এটা তোমাদের প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, B.Ed ট্রেনিং কলেজ অর্থাৎ মেন ক্যাম্পাসে তোমাদের লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে। কত নাম্বার লিস্ট এটা হচ্ছে তোমাদের থার্ড লিস্ট। যেখানে তোমরা বলছিলে যে চান্স পাবে কিনা ডাউট আছে, সেখানে থার্ড লিস্ট পাবলিশ হয়ে গেছে। থার্ড লিস্টে বেশ কতগুলো ক্যান্ডিডেটের নাম চলে এসেছে, তার মধ্যে সিলেক্টেড এবং ওয়েটিং দুটোই আছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কারা কারা সিলেক্টেড, কারা কারা ওয়েটিংয়ে আছে। তো 21-23 ব্যাচে যারা অ্যাডমিশন নিচ্ছ, বিশেষ করে এই গভর্নমেন্টে অর্থাৎ B.Ed তাদের এই লিস্টের বেসিস পুজোর পরে তোমাদের রিপোর্ট করতে যেতে হচ্ছে, যেটা ক্যাম্পাসে তোমাদের করতে যেতে হয়। 26-10-2021 11:30 থেকে বিকাল 3টের মধ্যে তোমাদের সেখানে যেতে হচ্ছে। অ্যাড্রেসটাও তোমাদের এখানে দেওয়া রয়েছে, WBUTTEPA এর মেন ক্যাম্পাস, এবং অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে ক্লাস 10-এর মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট সঙ্গে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মাস্টার্স থাকলে তার মার্কশিট, SC ST OBC এবং PWD থাকলে তার সমস্ত ডকুমেন্টস নিয়ে, এবং এইগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। সাথে 14,100 টাকা নিয়ে তোমাদের যেতে হচ্ছে ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে, যেটা বালিগঞ্জে অবস্থিত। গেল। নেক্সট রয়েছে যারা ডেপুটেড রয়েছে, তাদের যাবতীয় যা কিছু ডকুমেন্টস, MC রেজলিউশন থেকে শুরু করে DI এর পারমিশন থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে তোমাদের যেতে হচ্ছে এই ডেটটা কবে? 26-10-2021 পুজোর ছুটির পর। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের এই অ্যাডমিশনের আগে যারা এখনও বিভিন্ন প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছো অফলাইনে, কিন্তু তোমরা অনলাইন এখনও করতে পারোনি, কেননা অনলাইন পোর্টালে তোমরা তোমাদের কলেজের নাম খুঁজে পাচ্ছ না। এটা হতে পারে 1, কলেজের অ্যাফিলিয়েশন কমপ্লিট হয়নি, 2, থার্ড ফেজে অথবা ফোর্থ ফেজে গিয়ে কলেজের নাম কিন্তু সেখানে চলে আসে। এটা গতবারের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং এবছরও অনেক কলেজের সাথে কথা হয়েছে, সেই কলেজের কথাবার্তার ভিত্তিতে আমি তোমাদেরকে ইনফরমেশানটা শেয়ার করতে পারছি। সেখান থেকে বলা হচ্ছে কতদিন এই ফেজ চলবে সেটা কেউই জানে না। সেকেন্ড ফেজ হয়ে গেছে, থার্ড ফেজ সম্ভবত পুজোর পরে আবার শুরু হবে, এর মধ্যে আর শুরু হবে না, কেননা এখন ছুটি চলছে। তো পুজোর পরে থার্ড ফেজ শুরু হবে। যারা অনলাইন করতে পারোনি বা এখনও কোনো কলেজে সিট বুক করোনি, তারা করে নিতে পারো। তবে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, যে বিষয়টা কিন্তু না জানলে নয়। কি বিষয়? অনেকে তোমরা কমপ্লেন করছো যে বিভিন্ন ব্যক্তি মারফত তোমরা বিভিন্ন কলেজের সাথে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছো। এক্ষেত্রে তোমাদের আমি বলতে চাইবো যে কোনো রকমভাবে ব্রোকারের পাল্লাতে তোমরা পড়বে না। যদি B.Ed কলেজে অ্যাডমিশন নিতেই হয়, সরাসরি গিয়ে তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করে অ্যাডমিশনটা নেবে। এখন বর্তমান যে সিচুয়েশান চলছে, এই সিচুয়েশানে অনেক মানুষ এমন রয়েছে যে সমস্ত মানুষরা বলবে আমরা B.Ed কলেজের সাথে যুক্ত আছি, এবং সেই বলে তোমাদের কাছ থেকে চিট বা ফ্রড করতে পারে, এবং সেই ফ্রড করে তোমাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে নেবে। আলটিমেটলি পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখবে সেই কলেজের হয়তো কোনো স্বীকৃতি ছিল না, বা তোমরা তোমাদের সার্টিফিকেট বা ঠিকঠাক ওয়েতে B.Edটা কিন্তু কমপ্লিট করতে পারছো না, বা পরবর্তী ক্ষেত্রে আরও টাকার ডিম্যান্ডও বেড়ে যেতে পারে। যার কারণে কোনো থার্ড পার্টি নয়, তুমি ফার্স্ট পার্টি এবং সেকেন্ড পার্টি হচ্ছে কলেজ, এই দুই পার্টির মধ্যে কোনো থার্ড পার্টি আসবে না। এরকম মেন্টালিটি নিয়ে তোমরা সরাসরি কলেজের সাথে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে, লাভবান হবে। প্রয়োজনে কিন্তু 5,000 টাকা কমলেও কমতে পারে, এটা কিন্তু মাথায় রেখো। সরাসরি কলেজের সাথে কন্ট্যাক্ট করলে এটা কিন্তু সুবিধা থাকে। এবার বলতে চাইছি, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অলরেডি অনলাইন ফর্ম ফিল আপ করে নিয়েছো, তাদেরকে
আমি সাজেস্ট করব আগের যে ভিডিওগুলো আছে, অবশ্যই তোমাদের কলেজ তো রয়েছে, কলেজের থেকে তোমরা ইনফরমেশন পাবে, কিন্তু আমার আগের বেশ কতগুলো ভিডিও আছে যেখানে সিলেবাস রিলেটেড বিষয় এবং তোমাদের সাথে আমি আলোচনা করেছি বুকস সংক্রান্ত বিষয়, কি কি বই তোমাদের বিএডে পড়তে হয় এবং কোন পাবলিশারের বই ভালো, সেটা তোমরা সেখান থেকে পড়ে নিতে পারছো বা দেখে নিতে পারছো ভিডিওটা, এবং তোমাদের একটা বেসিক কনসেপ্ট হয়ে যাবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যদি না হয় তোমরা বলবে যে দাদা আপনি ভুল ইনফরমেশন দিয়েছিলেন। গেল, এবার আসা যাক বিএড 2020-22 যে পরীক্ষাটা। বর্ধমান ইউনিভার্সিটির একাধিক ক্যান্ডিডেট রয়েছে যাদের সাথে পার্সোনালি আমার কথা হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত, কোনো নোটিফিকেশান ছাড়া হুট করে এক্সাম ঘোষণা করে দেওয়া বর্ধমান ইউনিভার্সিটির, এবং সেখান থেকে সেই এক্সামের পাশাপাশি এক্সাম হওয়ার সাথে সাথে পুজোর ছুটিতে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টসদের ঘুম উড়ে গেছে, কেননা তাদের একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে পুজোর ছুটির মধ্যে বা পুজোর ছুটির থেকে কিছুটা দিন পরে তাদের কিন্তু প্র্যাকটিকামের কাজ জমা দিতে হবে। এইবার WBUTTEPA যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি পার্টিকুলার মেনলি বানানো একটাই কারণে, পুজোর পর তোমাদের পরীক্ষা নভেম্বর মাসে বলা হয়েছে। নভেম্বর মাসে যদি পরীক্ষা হয় তাহলে পুজোর ছুটিতে অবশ্যই এনজয় করবে, আমি একদমই বারণ করছি না যে পুজোর ছুটিতে তোমরা এনজয় করবে না, বাট একটা কিন্তু থাকতে হবে, কিন্তু তোমাদের প্র্যাকটিকামের কাজ এগিয়ে রাখতে হবে। অনেক কলেজ আমি দেখেছি, আমার টেলিগ্রাম গ্রুপে অনেকেই রয়েছে যারা বলেছো যে তোমাদের কলেজ থেকে প্র্যাকটিকামের কাজ নেওয়া শুরু হয়ে গেছিলো। অনেক কলেজ রয়েছে যারা প্র্যাকটিকামের কাজ এখনও কমপ্লিট করায়নি। তো সেই সমস্ত স্টুডেন্টসদের বলবো, তোমরা যেমন ইনফরমেশন পাচ্ছ সেই অনুযায়ী যে কটা প্র্যাকটিকাম দিয়েছে সেই কটা কাজ কমপ্লিট করে রাখো, কেননা থিওরি পরীক্ষা এবং তার কিছুদিন পরে যদি প্র্যাকটিকাম পরীক্ষার শিডিউল চলে আসে যে এই টাইমে তোমাদের প্র্যাকটিকাম জমা দিতে হবে। বর্ধমানের একটা সমস্যা আমি দেখেছি, অফলাইনে তারা প্র্যাকটিকাম জমা নিচ্ছে না, তারা অনলাইনে প্র্যাকটিকাম জমা নিচ্ছে। তাহলে কি হবে, অনলাইনে প্র্যাকটিকাম মানে 7-7খানা খাতা, 7-7খানা খাতাতে প্রায় তোমাদের কম করে হলে 100টা পেজ থাকবে, 100টা পেজ তোমাদের PDF করে পাঠাতে হবে। এটা বর্ধমানের নিয়ম। WBUTTEPA-তে আমি দেখেছি PDF করে পাঠাতে হয় না, অফলাইনে কলেজ জমা নেয় খাতা। অফলাইনে নিলে তো ভালো কথা, কিন্তু অফলাইন নিক আর অনলাইন নিক, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে থিওরি পরীক্ষার ডেট যদি চলে আসে তাহলে কিন্তু আর রক্ষে নেই, হয় সেই পরীক্ষার আগে তোমাদের প্র্যাকটিকামের কাজ জমা দিতে হবে, না হলে প্র্যাকটিকামের কাজ তোমাদের পরীক্ষার 2 থেকে 3 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। সুতরাং এতগুলো খাতা, এতগুলো কাজ, A4 সাইজের খাতা, সেগুলোকে মার্জিন করা, ফ্রন্ট পেজ বানানো, PPT রেডি করা, অনেক কাজ কিন্তু, মানে জাস্ট তোমরা ভাবতে পারছো না যে কতটা প্রেশারের মধ্যে তোমরা চলে আসবে, রাতের ঘুম পর্যন্ত উড়ে যেতে পারে। তো তার জন্যই বলছি, আমি জাস্ট এই ভিডিওটা বানিয়ে তোমাদের সতর্ক করে দিলাম যে তোমরা প্র্যাকটিকামের কাজগুলো রেডি করে রাখো। আর থিওরির জন্য কি পরামর্শ? থিওরির জন্য পরামর্শ রয়েছে, তোমরা তোমাদের যে মেন যে জিনিসগুলো রয়েছে সেইগুলো অবশ্যই একটু ভালো করে পড়ো, এবং বাদবাকি জিনিসগুলো তো অবশ্যই পড়বে। অনলাইনে পরীক্ষা হলে বাড়িতে বসেই তোমরা পরীক্ষা দিতে পারবে, কিন্তু তাও কিন্তু সেই টাইমে উত্তর খুঁজে পেতে তোমাদের সমস্যা হবে, যার কারণে তোমাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে হবে তখন। আর এক্সপিরিয়েন্স গেইন করতে গেলে তোমাদের কিন্তু পড়তে হবে, এখন থেকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। অতএব পুজোর ছুটিতে ঘুরবে, যা কিছু করবে সাবধানে ঘুরবে, যাতে পুজোর পরে শরীরটা খারাপ না হয়ে যায়, এবং অবশ্যই নিজেদের কথা ভেবে একটু করে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে। মেন যে টপিকগুলো রয়েছে বা মেন যে বুলেটগুলো রয়েছে সেগুলোকে একদমই ছাড়বে না, কেননা একটা হিউজ ভাস্ট সিলেবাস রয়েছে বিএডে, সেখান থেকে কোথা থেকে প্রশ্ন আসবে কেউ কিন্তু জানে না। চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়তে হবে, কোনো চ্যাপ্টার বাদ দিলে চলবে না। তো এইভাবে টোটাল পুজোর আগের যে টিপসগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যেটা ছিল সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তোমরা আশা করি আরও বেটার এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারবে। তবুও আমি তোমাদেরকে জাস্ট এগুলো বলে দিলাম, কেননা এই পজিশন কিন্তু আসে, তখন তোমরা এখানে কমেন্ট সেকশনে এসে বলবে যে দাদা আপনি একদমই ঠিক বলেছিলেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।